কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ বোরিং বিকেল কি করে একটা অসাধারণ অ্যাডভেঞ্চারের শুরু হতে পারে? চলুন আজ আমরা ঠিক তেমনই এক যাত্রার সাক্ষী হই। ডুব দিই এক খরগোশের গর্তের গভীরে, যেখান থেকে শুরু হয়েছিল এক ক্লাসিক গল্প। ভাবুন তো একবার অ্যালিসের কথা। সে বসে আছে নদীর ধারে, তার দিদির পাশে। প্রচণ্ড গরম, আর সে অসম্ভব বোর্ড। তার দিদির বইটাতে না আছে কোনো ছবি, না আছে কোনো কথাবার্তা, আর অ্যালিসের কাছে এমন বই তো পড়াই যায় না, তাই না? তো এই যে একঘেয়ে বিকেলটা, এটা শুধু গরমের জন্যই বোরিং ছিল না। অ্যালিসের এতটাই ঘুম পাচ্ছিল, এতটাই বিরক্ত লাগছিল যে ওর চারপাশের সবকিছুই কেমন যেন অর্থহীন মনে হচ্ছিল। অবস্থাটা এমন যে একটা সাধারণ ডেইজি ফুলের মালা গাঁথা, সেটা ওর কাছে একটা বিশাল খাটুনির কাজ বলে মনে হচ্ছিল। কিন্তু কে জানত এই শান্ত, প্রায় ঘুমিয়ে পড়া মুহূর্তটাই আসলে একটা বড় ঝড়ের আগের পূর্বাভাস ছিল। কারণ একটু পরেই এমন কিছু একটা ঘটতে চলেছিল যা অ্যালিসের পুরো দুনিয়াটাকেই ওলটপালট করে দেবে। আর ঠিক সেই মুহূর্তেই অ্যালিসের এই বোর্ডম কাটানোর জন্যই যেন হাজির হলো এক অদ্ভুত সাদা খরগোশ। আর এই খরগোশটাই ছিল এক নতুন জগতের দরজা খোলার আসল চাবিকাঠি। এখন প্রথমে খরগোশটাকে দেখে অ্যালিস কিন্তু খুব একটা অবাক হয়নি। আরে বাবা, নদীর ধারে খরগোশ তো দেখা যেতেই পারে, তাই না? এটা তো আর এমন কোনো বড় ব্যাপার না। কিন্তু এই খরগোশটা ঠিক সাধারণ খরগোশদের মতো ছিল না। আর মজার ব্যাপার হলো, সে যে কথা বলতে পারত, সেটাও কিন্তু তার সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল না। আসল চমকটা তো অন্য জায়গায় ছিল। খরগোশটা খুব তাড়াহুড়ো করে এই কথাগুলো বলছিল, আর এটা শুনেই তো মনে প্রশ্ন জাগে, তাই না? দেরি হয়ে যাচ্ছে, কিসের জন্য দেরি হচ্ছে? আর ঠিক এই মুহূর্তেই অ্যালিসের সব বিরক্তি, সব বোর্ডম যেন উধাও হয়ে গেল। তার জায়গায় চলে এলো তীব্র কৌতূহল। ভাবুন তো একবার, একটা খরগোশ কোট পরে আছে, আবার পকেট থেকে ঘড়ি বের করছে। এই দৃশ্যটা এতটাই অদ্ভুত ছিল যে অ্যালিস আর স্থির থাকতে পারল না। এক মুহূর্ত আর ভাবল না অ্যালিস। সে সোজা খরগোশটার পেছন পেছন দৌড়াতে শুরু করল। সামনে কি আছে, কিভাবে ফিরবে, এসব নিয়ে ভাবার তখন সময় কই। ওর কৌতূহলী ওকে টেনে নিয়ে গেল সোজা খরগোশের গর্তের দিকে। আর এইখান থেকেই বাস্তব আর কল্পনার দুনিয়ার মাঝখানের দেয়ালটা যেন ভেঙে পড়তে শুরু করল। অ্যালিসের এই পতনটা ছিল একটা অবিশ্বাস্য পড়া বাস্তব অভিজ্ঞতা। তবে ভাববেন না, এটা কোনো সাধারণ ওপর থেকে নিচে পড়ার মতো ঘটনা। একদমই না। এটা ছিল খুব ধীর, একটা শান্ত পতন। এতটাই ধীর যে অ্যালিস তার চারপাশের অদ্ভুত পরিবেশটা বেশ ভালো করে দেখার সুযোগ পেয়েছিল। পড়তে পড়তে সে তো অবাক। গর্তের দেওয়ালগুলো দেখতে একদম একটা বাড়ির ঘরের মতো। তাক, আলমারি, ম্যাপ, ছবি কি নেই সেখানে। ও এমনকি একটা তাক থেকে কমলা লেবুর মোরব্বা লেখা একটা জারও তুলে নিয়েছিল, যদিও বেচারি দেখল ওটা খালি। পুরো ব্যাপারটাই যেন একটা অদ্ভুত স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এমন একটা অদ্ভুত পরিস্থিতিতেও অ্যালিস কিন্তু তার স্কুলের পড়াশোনা ভোলেনি। সে মনে মনে হিসেব করতে শুরু করল যে সে হয়তো প্রায় ৪,০০০ মাইল নিচে চলে এসেছে, মানে প্রায় পৃথিবীর কেন্দ্রে। ভাবা যায় ব্যাপারটা? তো অবশেষে এই লম্বা পতনটা শেষ হলো। অ্যালিস এসে পৌঁছালো ওয়ান্ডারল্যান্ডে। আর চোখ খুলেই নিজেকে আবিষ্কার করল এক রহস্যময় বন্ধ জায়গায়। তবে ভাগ্য ভালো, ওর একটুও চোট লাগেনি। আর নিচে নামার সাথে সাথেই অ্যালিস আবার সেই সাদা খরগোশটাকে দেখতে পেল। সে খুব ব্যস্তভাবে অন্য একটা পথ ধরে উধাও হয়ে যাচ্ছিল। তার মানে কি? তার মানে অ্যাডভেঞ্চার কিন্তু এখনো শেষ হয়নি, বরং সবে তো শুরু হলো। খরগোশটার পিছু নিয়ে অ্যালিস পৌঁছে গেল একটা লম্বা হল ঘরে। আর সেখানে গিয়ে দেখল চারদিকে শুধু দরজা আর দরজা। কিন্তু সমস্যা হলো, প্রত্যেকটা দরজায় তালা দেওয়া। ওয়ান্ডারল্যান্ডে ঢোকার পরে তার সামনে এসে দাঁড়ালো প্রথম চ্যালেঞ্জ। এই গোলকধাঁধা থেকে বের হতে হবে। যখন মনে হচ্ছিল যে সব পথ বন্ধ, ঠিক তখনই অ্যালিসের চোখে পড়ল একটা ছোট কাচের টেবিল। আর তার উপর রাখা ছিল একটা মাত্র জিনিস, ছোট্ট একটা সোনার চাবি। এটাই কি তবে মুক্তির পথ? কিন্তু মনে রাখতে হবে, এটা ওয়ান্ডারল্যান্ড। এখানে কোনো কিছুই অতটা সহজ নয়। আর এই চ্যাপ্টারের শেষ ধাঁধাটাও ছিল ঠিক তেমনই, একটা লোভনীয় জিনিস যা চোখের সামনে আছে,
কিন্তু নাগালের বাইরে। কিন্তু হায়, অ্যালিসের আশা বেশিক্ষণ টিকল না। ও দেখল ছোট্ট সোনার চাবিটা হলের বড় বড় দরজাগুলোর কোনো তালাই লাগছে না। হয় তালাগুলো ইজাদি বড়, না হলে চাবিটা ইজাদি ছোট। ঠিক তখনই একটা পর্দার আড়ালে ওর চোখে পড়ল একটা নতুন দরজা। একেবারে ছোট্ট একটা দরজা, মাত্র 15 ইঞ্চি উঁচু। ব্যাস, আবার নতুন করে আশা জাগল মনে। আর হ্যাঁ, এবার সমাধান হলো। ছোট্ট চাবিটা ছোট্ট তালায় একদম ঠিকঠাক লেগে গেল। কিন্তু সাথে সাথে এসে হাজির হলো নতুন এক সমস্যা। দরজা তো খুলল, কিন্তু অ্যালিস নিজে যে সেই দরজা দিয়ে যাওয়ার জন্য অনেক বড়। এবার কি হবে? ওর কাছে চাবি আছে, সঠিক দরজাও আছে, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে ওর নিজের সাইজ। আর ওই ছোট্ট দরজার ওপারে ও দেখতে পেল এক অসাধারণ সুন্দর বাগান। এতটাই সুন্দর যা আগে কখনো দেখেনি। উজ্জ্বল সব ফুল, ঠান্ডা ঝর্ণা, আর এই দৃশ্যটা ওর হতাশাকে যেন আরও বাড়িয়ে দিল। অ্যালিস তখন মন থেকে চাইছিল, ইস, যদি ও নিজেকে একটা টেলিস্কোপের মতো গুটি একদম ছোট করে ফেলতে পারত, তাহলেই তো ওই সুন্দর বাগানে যাওয়া যেত। আর ওর এই তীব্র ইচ্ছেটাই যেন ওয়ান্ডারল্যান্ডের জাদুকে সত্যি করার জন্য তৈরি হচ্ছিল। অ্যালিসের এই অবস্থাটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, যদি কখনো অন্য কোনো জগতে যাওয়ার একটা দরজা খুঁজে পাওয়া যায়, কিন্তু সেই দরজা দিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব হয়, তাহলে কি করা উচিত? সেই পথে যাওয়ার জন্য কতটা চেষ্টা করা যেতে পারে? কৌতূহলের শক্তি কি সত্যি যে কোনো বাধা টপকে যেতে পারে?